নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস করাতে চলেছি। এই এক সপ্তাহ আমরা লাস্ট মিনিট সাজেশন যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসছি। ঠিক সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। এই ক্লাসগুলি তোমরা করে যাও, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পাবে, তার গ্যারেন্টি রয়েছে। সেই কারণে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টায় অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলি কিন্তু করতে হবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে আমাদের চ্যানেলটা হারিয়ে নেওয়া যায়, কোয়েশ্চেন যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। এছাড়াও প্রতিদিন সকাল 8টায় তোমাদের জন্য আমরা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সারের আলোচনা, সেই কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছি আমরা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সারের যে আলোচনা ক্লাস হচ্ছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলিও কন্টিনিউ দেখতে থাকো। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এই বছর এক্সামে আসার কিন্তু অনেক চান্স রয়েছে। সেই কারণে এই দুটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে এক সপ্তাহ ভালোভাবে করো, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পাবেই পাবে। সেই কারণে তোমরা এই দুটি ক্লাস ভালোভাবে দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। লাস্ট মিনিট সাজেশনের এই ক্লাসটা চলো আমরা শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন, কোন মৌলটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের শেষ মৌল? সঠিক উত্তর এখানে হবে অপশন এ, থোরিয়াম মৌলটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের শেষ মৌল। নেক্সট দেখি, গরবা নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? নৃত্যের ওপর একটি ক্লাস আমাদের করানো আছে। কোন নৃত্য কোন রাজ্যে থেকে উৎপত্তি হয়েছে? তো সমস্ত নৃত্য কিন্তু রয়েছে তার মধ্যে। ভারতে যে সমস্ত নৃত্যগুলো বারবার এক্সামে আসে, তো সেই ক্লাসটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই ক্লাসটা করো। আমাদের চ্যানেলে রয়েছে ক্লাসটি, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো গরবা নৃত্য এটি কোন রাজ্যের লোকনৃত্য? যারা ক্লাস করেছো তারা অবশ্যই বলতে পারবে। গরবা হলো গুজরাটের লোকনৃত্য। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। নেক্সট দেখি, কে প্রথম মহিলা বা কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? তো পুরুষ হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ 1965 সালে। এটা তোমরা সাথে মনে রাখবে। তো এবার তোমরা আমাদের জানাও কোন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আশাপূর্ণা দেবী। সালটা কত তোমরা যদি জানো আমাদের কমেন্টে তোমরা জানাও। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যে রুমটেক মঠ অবস্থিত? রুমটেক মঠ এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকিমে অবস্থিত রুমটেক মঠ। নেক্সট দেখি, একক নাগরিকত্ব ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব ধারণা এটি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? বিভিন্ন উৎসবের ওপরেও কিন্তু আমাদের চ্যানেলে এর আগে ডিটেলসে ক্লাস করানো রয়েছে। তোমাদের আরপিএফ এক্সামের জন্য কিন্তু এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই উৎসব সম্পর্কিত যে ক্লাসটি রয়েছে। তোমরা অবশ্যই একটিবার ওই ক্লাসটিকেও ভালোভাবে দেখে নিও। এক্সাম দিতে যাওয়ার আগে একবার ভালোভাবে রিভিশন করে যাও। এখান থেকে কিন্তু তোমরা 1 বা 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু কমন পেয়েই যাবে। তো উগাদি উৎসব এটি কোন রাজ্যে পালিত হয়? এটি পালিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কোন সংস্থাটি গ্যাট এর উত্তরসূরি বলা হয়? গ্যাট এর উত্তরসূরি কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডাব্লিউটিও হলো গ্যাটের উত্তরসূরি। ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। সালটা তোমরা সাথে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এগুলি। তো বিভিন্ন সংস্থার কোনটি সদর দপ্তর সেই সম্পর্কিতও কিন্তু একটি ক্লাস অলরেডি আমাদের করানো আছে, তারও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে যে টপিক ওয়াইজ ক্লাসগুলি আমাদের করানো হয়েছে, এই ক্লাসগুলি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে কমন। সেই কারণে অবশ্যই ক্লাসগুলিকেও কিন্তু তোমরা ভালোভাবে একটিবার রিভিশন করে যাবে। নেক্সট প্রশ্ন দেখি,
ভারতের বক্সার, বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা। মেরি কম মণিপুর রাজ্যের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, হিংরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? হিংরাজ এই যে মন্দির, এটি হলো যে 51 সতীপীঠ আছে তার মধ্যে একটি সতীপীঠ। তো এই হিংরাজ মন্দিরটি অবস্থিত হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, পাকিস্তানে অবস্থিত এই হিংরাজ মন্দিরটি। নেক্সট প্রশ্ন দেখি, লেডি রতন টাটা ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? লেডি রতন টাটা ট্রফি এটি যুক্ত হকি খেলার সাথে। হকি খেলার সাথে লেডি রতন টাটা ট্রফিটি যুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 40 কিসের সাথে সম্পর্কযুক্ত? সংবিধানের ওপরেও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, তোমরা দেখতে পারো। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 40 এটি সম্পর্কযুক্ত হলো পঞ্চায়েত গঠনের সাথে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখি, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? দেখো 4টি বন্দরের নাম রয়েছে, বৃহত্তম বন্দর কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই বন্দর হলো ভারতের বৃহত্তম বন্দর। নেক্সট দেখি, দ্য শেড অফ শোট এই বইটির লেখক কে? দ্য শেড অফ শোট এই বইটির লেখক হলেন আকবর। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো মহাবীর চক্র। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম? ভারতের মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে? তারিখটা তোমাদের বলতে হবে। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। অপশন বি দেখো এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কে করেন? ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে কিন্তু তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? আবার এসে গেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর থেকে একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কে প্রথম ভারতরত্ন প্রাপক? ভারতরত্ন প্রাপক এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সি ভি রমন। কত সালে পেয়েছিল? 1954 সালে। নেক্সট দেখি, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? তামাশা হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্রের লোকনৃত্য হলো তামাশা ডান্স। নেক্সট দেখি, রিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? রিং কথাটি যুক্ত বক্সিং খেলার সাথে। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম কি? মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম সেরিব্রাম। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর প্রতিষ্ঠাতা কে? পর্যায় সারণীর প্রতিষ্ঠাতা হলেন মেন্ডেলিভ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি চলো, কেঁচোর গমন পদ্ধতির নাম কি? কেঁচোর গমন পদ্ধতি হচ্ছে সিটা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা কে? ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। সালটা হয়ে যাবে 1971 সালে। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারতরত্ন প্রাপ্ত। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা হিসেবে ইন্দিরা গান্ধী 1971 সালে। নেক্সট দেখি, দ্য আর্গুমেন্টেটিভ বইটি কে রচনা করেছিলেন? দ্য আর্গুমেন্টেটিভ এই বইটি রচনা করেছেন অমর্ত্য সেন। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভাটনগর পুরস্কার কোন বিষয়ের ওপর দেওয়া হয়? ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়ে থাকে বিজ্ঞান ও প্রযুক্তির উপর। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রৌপ্যমুদ্রা কে চালু করেছিলেন? রৌপ্যমুদ্রা চালু করেছিলেন শেরশাহ। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার আরপিএফ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও
এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।